আপনার কি আমার মনে কথা হয় নয়। ফিরোজ ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এই ঢাকা শহরটা হলো খুব জনবহুল একটা শহর। সেই শহরের ভিতর আপনার ট্রেনিং, মিলিটারি ট্রেনিং এয়ারক্রাফট আপনার ফ্লাই করবে। আপনার কাছে এটা কতটুকু নিরাপদ মনে হয়? এর জন্য তো আপনার কক্সবাজার আছে, চট্টগ্রাম আছে, খুবই কাছাকাছি সমুদ্র, এবং সেই সমুদ্রতে কজাল্টিটা এবং তার ইম্প্যাক্টটা কতটুকু কম হতে পারতো যদি ওটা আপনি বাইরে, যখন আপনি একজন এয়ারক্রাফট যে ফাইটার এয়ারক্রাফট ক্যারিয়ার যেগুলা এয়ারক্রাফট গুলা, সেই এয়ারক্রাফট গুলা আপনার ইজেক্টিং সিস্টেম আছে। যে ইজেক্টিং সিস্টেম যখন এটাকে আপনার, উই ক্যান লুজ দ্য এয়ারক্রাফট বাট উই ক্যানট লুজ এ সিঙ্গল পার্সন। কথা হলো যে আমি এয়ারক্রাফটকে রিপ্লেস করতে পারবো, কিন্তু আমি একজন বিমান বাহিনীর একজন পাইলটকে আমি রিপ্লেস করতে পারবো না, বা একজন রাস্তার একজন জনগণকে আমি রিপ্লেস করতে পারবো না, কিন্তু আমি রিপ্লেস করতে পারবো একটা J7 অথবা F7 এর মতো এয়ারক্রাফট। তো এটা কতটুকু নিরাপদ ঢাকা শহরের ভিতরে এবং বাইরে? আপনি এটা একটু আপনাকে ডিসকাস করুন। ধন্যবাদ। রেসিডেন্সিয়াল এরিয়ার উপরে ফ্লাইং জোন তৈরি করা, এটা কোন ধরনের বিজ্ঞানসম্মত বা এয়ারক্রাফট সায়েন্সে এটাকে কতটুকু অ্যালাউ করে আমার জানা নেই। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এরকম হাইলি ডেন্সড রেসিডেন্সিয়াল এরিয়ার উপর দিয়ে ট্রেনিং ফাইটার কোনোদিন রান করে না। এটা আমার জানা মতো। আপনি যেটা বলছেন আপনাকে পূর্ণ সমর্থন করে বলছি, এগুলোর জন্য মুক্ত ফ্লাই জোন করা উচিত, যেটা অ্যাপার্ট ফ্রম আর অ্যাওয়ে ফ্রম রেসিডেন্সিয়াল এরিয়া, সেটা মেনটেন করা হয়নি। আসলে সমস্যা হলো এই, আমাদের দেশে অনেক ক্ষেত্রে ডিসিপ্লিনের খুব অভাব। সেই জন্যই একটি রেসিডেন্সিয়াল এরিয়ার উপর দিয়ে এরকম একটা ট্রেনিং জেটকে ফ্লাই করা হলো, এবং আমরা এই বড় ধরনের দুর্যোগ দুর্ঘটনার সম্মুখীন হলাম। শুধু যে পাইলট মারা গেল তা তো নয়, সেখানে স্কুলের উপরে একটা এডুকেট সেন্টার খুবই নাম করা, যেটা কে মানে আপনার স্কুলটা, যেটা খুবই নাম করা স্কুল, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, খুব ভালো। ঢাকাতে যতগুলো ভালো স্কুল আছে, স্কুল এন্ড কলেজ আছে, এর মধ্যে এটা অন্যতম। তো সেই জায়গায় ওইটার উপর দিয়ে কি করা যায়, কোনো এডুকেট সেন্টার। তাছাড়া আপনার, আমরা যতদূর জানি এই ধরনের এয়ারক্রাফটের প্রচুর আওয়াজ হয়, প্রচুর, এবং হুম। এটা সাংঘাতিক সাউন্ড পলিউশন। এটা কি করে বিজ্ঞানসম্মত, কি করে এটা অ্যাকসেপ্ট করা হয় যে এই ধরনের একটা বিকট আওয়াজ করা একটা ট্রেনিং জেট ফাইটারকে আপনার রেসিডেন্সিয়াল এরিয়ার উপর দিয়ে ফ্লাই করা হবে, এবং তাও আবার এডুকেট সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে। সেখানে তো ছাত্ররা যতক্ষণ পর্যন্ত আওয়াজটা থাকে ততক্ষণ পর্যন্ত তো ছাত্ররা কিছুই শুনবে না শিক্ষকদের বক্তব্য।